হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালোই আছো। তো আজ আমি শিখাবো যে কিভাবে আমরা যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড আমরা চেঞ্জ করতে পারি গ্রিন স্ক্রিন ছাড়াই। মূলত আমরা জানি যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে গেলে আমাদের গ্রিন স্ক্রিন প্রয়োজন হয় অথবা যে কোনো একটা সিঙ্গেল কালারের ব্যাকগ্রাউন্ডের দরকার হয়। তো এখানে আমি দেখাবো যে কিভাবে সফটওয়্যারের থ্রুতে আমরা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারি উইদাউট গ্রিন স্ক্রিন বা যে কোনো অন্য ব্যাকগ্রাউন্ড স্ক্রিন ছাড়াই। তো এটার জন্য আমাদের প্রয়োজন একটা সফটওয়্যার যেটা হচ্ছে প্রিজম লেন্স। তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করছি আমি। আর যদি চ্যানেলটাতে নতুন থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আরো অন্যান্য বা আরো নতুন কিছু ভিডিও পাওয়ার জন্য। চলুন ভিডিওটা শুরু করা যাক। তো প্রিজম লেন্স আমাদের কে প্রথমে সফটওয়্যারটা ডাউনলোড করে নিতে হবে। তার জন্য আমরা কি করব, আমরা গুগলে গিয়ে যাব। গুগলে যাই আমাদেরকে সার্চ করতে হবে PRISMLENSEDOWNLOAD প্রিজম লেন্স ডাউনলোড। প্রিজম লেন্স ডাউনলোড সার্চ করতে আমাদের কাছে প্রিজম লেন্স লিখে ওয়েবসাইটটা চলে আসবে। তো এটা আসতে আমাদের কি করতে হবে, আমাদেরকে এটাকে ক্লিক করতে হবে। ক্লিক করতে দেখতে পারবেন এখানে দুটো ডাউনলোডের লিংক আসবে, একটা উইন্ডোজ 10 একটা ম্যাক ওএস। তো যেহেতু আমরা উইন্ডোজ 10 ইউজ করছি তো তাই আমরা কি করব, এখানে উইন্ডোজ 10 সেট করে ক্লিক করে এখানে ডাউনলোড করে নিব। তো উইন্ডোজ 10 এর ডাউনলোড বাটনে ক্লিক করতেই এখানে ডাউনলোডের একটা পপআপ চলে আসবে। তো যেহেতু আমি ডাউনলোড করে ফেলেছি তো তাই আমি এখানে ক্যান্সেল করে নিচ্ছি। আর আপনারা তো ডাউনলোড করেন না, তো আপনারা এখানে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পর আপনাদের কাছে এরকম একটা প্রিজম লেন্স সেটআপ 64 বলে একটা সেটআপ ফাইল আসবে। তো আপনাদের সেক্ষেত্রে কি করতে হবে, সেটআপ ফাইলটাকে ক্লিক করে ইনস্টল করে নিতে হবে। ইনস্টল করার পর আপনাদেরকে একটা সাইন ইন অপশন আসবে। তো সাইন ইন অপশন আসার পর তখন আপনারা কি করবেন, গুগলের থ্রুতে বা আপনারা এটাকে বা যে কোনো ফেসবুক আইডি থ্রুতে আপনারা একে করে সাইন ইন করে নিতে হবে। সাইন ইন করার পর ইনস্টল হওয়ার পর সবকিছু হওয়ার পর আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন প্রিজম লেন্স, এই সফটওয়্যারটাকে ওপেন করতে হবে। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডটা এখানে রিমুভ হয়ে আছে। তো আমি এটা কিভাবে করেছি আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনাদেরকে দেখানোর জন্য আমি কি করছি, এখানে এই যে আমি যেটা ক্যামেরাটা সিলেক্ট করছি সেটা আমি হাঁটাবার পর আমি একটা নতুন স্ক্রিন নিচ্ছি। নতুন স্ক্রিন নেওয়ার পর আমাদেরকে এখানে কি করতে হবে, ওই ক্যামেরাটা সিলেক্ট করতে হবে। তো ক্যামেরাটা আমি সিলেক্ট করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে ক্যামেরাটা সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছেন আমার পেছনে এখনো ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে। এবার এই যে দেখতে পাচ্ছেন ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড বলে একটা ট্যাব চলে এসেছে। তো এই ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড ট্যাবে দেখতে পাচ্ছেন দুটো অপশন রয়েছে, একটা হচ্ছে অরিজিনাল, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ। তো এখানে যদি আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ অপশনটা যদি আমি ক্লিক করি তো দেখতে পাবেন আমার পেছনের ব্যাকগ্রাউন্ডটা পুরোপুরি রিমুভ হয়ে যাচ্ছে। আর যদি আমি অরিজিনালে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ড আবার ঘুরে চলে আসছে। আর নিচে স্ক্রল করলে দেখতে পাবেন যে এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ডের টেমপ্লেট দেওয়া আছে। আমি যে কোনো একটা ব্যাকগ্রাউন্ডের টেমপ্লেট যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন ওই টেমপ্লেট অনুসারে আমার পেছনের ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমরা এইভাবে দেখতে পাচ্ছেন আমি ব্যাকগ্রাউন্ডটা ক্রমাগত টেমপ্লেটটা চেঞ্জ করে যাচ্ছি, ব্যাকগ্রাউন্ড অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এইভাবে আপনারা যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড আপনারা চেঞ্জ করতে পারেন। দেখতে পাচ্ছেন আমরা এভাবে যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করুন এবং আরো ভিডিও পেতে এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। নমস্কার।